Annur Online Media. আসসালামু আলাইকুম। জামিয়া নুরুল উলুম মাদ্রাসা আমার একটা ভালোবাসার জায়গা। আমি আসলে আমাদের এলাকার অনেকটা মাদ্রাসা ঘুরে দেখেছি, বাট এরকম বাচ্চাদের বাইরে খেলার মতো পরিবেশ পাইনি। এজন্য আমার হাজব্যান্ড আর আমি ডিসাইড করছি যে এখানেই পড়াবো। আর এইখানে বাচ্চারা টিফিন টাইমে খুব মজা করে খেলাধুলা করতে পারে, আর টিচাররাও টেক কেয়ার করে খেলাধুলার সময় যে বাচ্চারা ব্যথা পায় কিনা। এখানে শিক্ষকরা ছোট বাচ্চাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং করেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামিয়া রব্বানিয়া নুরুল উলুম নামে একটি প্রতিষ্ঠান মিরপুর ঢাকা 2010 সালে শাইখুল হাদিস আল্লামা আবু আহমদ আব্দুর রব হাফিজাহুল্লাহ এর মাধ্যমে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছিলেন। 2010 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 2025 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে চলে আসতেছে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র মিরপুরে এই মাদ্রাসাটি অবস্থিত। এখানে নুরানি মক্তব বিভাগ থেকে শুরু করে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা তাকমিল বা মাস্টার্স জামাত পর্যন্ত সব বিভাগই চালু আছে। এরপরে ফতোয়া বিভাগ, তাফসির বিভাগ এবং হিফজুল কোরআন বিভাগও চালু আছে। দীর্ঘ 15 বছর পরে জামিয়া রব্বানিয়া নুরুল উলুম অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে পরিচালিত হয়ে আসা পুরুষ শাখার পাশাপাশি মহিলাদের একটি শাখাও চালু করেছে। আলহামদুলিল্লাহ, জানুয়ারি মাস থেকে এই শাখাটি চালু হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে পর্যন্ত আমরা ব্যাপক সাড়া পেয়েছি। শিশু থেকে শুরু করে তাকমিল দাওরা হাদিস পর্যন্ত এখানেও আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম চালু আছে। আলহামদুলিল্লাহ, আমরা যে ছাত্রীগুলো পেয়েছি আমরা পর্দা পশিদা আখলাকের সাথে অত্যন্ত নিরাপত্তার সাথে আমরা এখানে পড়ানোর ব্যবস্থা করতেছি। মহিলা শাখায় আমরা যে বিভাগগুলো চালু করেছি, নুরানি মক্তব বিভাগ, নাজরা বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগ, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত আমাদের এখানে আবাসিক, অনাবাসিক ডে কেয়ার এবং পার্ট টাইম সুযোগ সুবিধাও এখানে আছে। মহিলা শাখার বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের আছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি চালু হয়ে আসছে অত্যন্ত যুগ উপযোগী একটি সিলেবাসের মাধ্যমে, যেখানে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং জেনারেল শিক্ষা ব্যবস্থাকে সমন্বয় করে পরিচালিত হয়ে আসছে। শরীয়ী পর্দা ও কঠোর নিরাপত্তার ব্যবস্থাটিও এখানে খুব জোরদারের সাথে দেখা হয়। আলহামদুলিল্লাহ, সুদক্ষ শিক্ষক এবং শিক্ষিকা উভয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি চালু হয়ে আসে। যে সমস্ত ছাত্রীরা বয়স্ক তাদেরকে মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় এবং ছোট ছোট বাচ্চা এবং যে সমস্ত অত্যন্ত উচ্চ পর্যায়ের ক্লাসগুলো আছে সে সমস্ত জায়গায় পুরুষ শিক্ষক দিয়ে আমাদের ক্লাসগুলো চালু করা হয়, কিন্তু অত্যন্ত পর্দা এবং কঠোর নিরাপত্তার সাথে এই ব্যবস্থাগুলো করা হয়। যে সমস্ত ছাত্রীরা আমাদের এখানে আবাসিক থাকে তাদেরকে আবাসিক শিক্ষিকা দ্বারা সুন্দর মতো নিগরানি ও পর্যবেক্ষণ করা হয়, পরিচর্যা করা হয়। সাথে সাথে মাতৃ মমতায় অত্যন্ত সুন্দর পরিবেশে তাদেরকে আখলাক ও চরিত্র শিক্ষা দেওয়া হয় এবং দিনী পরিবেশে রেখে তাদেরকে ইসলামী যত শিক্ষা শিষ্টাচার আছে সেগুলোকে সুন্দর পরিবেশে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, অমনোযোগী ও দুর্বল ছাত্রছাত্রীদেরকে বোর্ডের মাধ্যমে, ডায়েরির মাধ্যমে, বিভিন্ন কলাকৌশলে খাতায় আলাদাভাবে তাদেরকে প্র্যাকটিস করিয়ে, এক্সারসাইজ বুকের মধ্যে প্র্যাকটিস করিয়ে তাদেরকে আলাদাভাবে পরিচর্যার মাধ্যমে, আলাদাভাবে তাদেরকে দিক নির্দেশনার মাধ্যমে সুন্দর মতো তাদের পিছনের যে দৈনন্দিন পাঠগুলো আছে সেই পাঠগুলো তাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আমাদের এই শাখাটি পুরুষ শাখার ন্যায় বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অন্যতম বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া নামক এই সমস্ত বোর্ডের অধীনে পরিচালিত হয়ে থাকে এবং যে সমস্ত মার্কাজি পরীক্ষাগুলো আছে সেই মার্কাজি পরীক্ষাগুলো এই বোর্ডের অধীনেই পরিচালিত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানটিকে নিয়ে আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা অব্যাহত আছে। অচিরেই ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টায় আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহজ করে দেন। কম্পিউটার পরিচালনার বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা বাচ্চাদেরকে একজন কম্পিউটার ম্যান দ্বারা এগুলো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শিশু, বাচ্চা এবং যারা লেখাপড়ার পরে গৃহবধূ হবে, গৃহে কাজ করবে, বাসাবাড়িতে কাজ করবে, তাদের জন্য নার্সিং ব্যবস্থা, তারা যেন ফার্স্ট এইড বক্সের কাজগুলো শিখতে পারে এবং বাসাবাড়িতে টুকিটাকি যে সমস্ত প্রাথমিক চিকিৎসাগুলো আছে সেগুলো যেন তারা নিজেদের চিকিৎসাগুলো করতে পারে, সেই শিক্ষাগুলো আমরা এখান থেকে দিব। নিত্য প্রয়োজনীয় রেসিপি যেগুলো বাসাবাড়িতে করে, রন্ধন শিল্প, মেহেদি ডিজাইন, এরকম ধরনের নকশিকাতার কাজ, হাতের কাজ, বিভিন্ন ধরনের কাজ, সেগুলো আমরা প্রশিক্ষিকার মাধ্যমে এগুলোকে
এই মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিব যেন তারা ব্যক্তি জীবনে এগুলোকে প্রয়োগ করতে পারে। ছাত্র ও ছাত্রীদেরকে বিশেষ যোগ্যতায় পারদর্শী করে তোলার জন্য তাদেরকে দৈনিক বিভিন্ন ধরনের তালিম দেওয়া হয়ে থাকে, সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, দেয়ালিকা বিভিন্ন রচনা লেখালেখির মাধ্যমে প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়ে থাকে এবং সর্বোপরি তাদেরকে মাসিক, সাপ্তাহিক, পাক্ষিক ইত্যাদি ভিত্তিতে তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়ে থাকে। মাস্টার্স ক্লাসের ছাত্রী এবং এই সমপর্যায়ে যারা আছে তাদেরকে বিবাহ পরবর্তী জীবনে কিভাবে তারা ছাদ বাগান করতে পারে, বাসাবাড়ির আঙিনায় কৃষি কাজ করতে পারে, 2-5টা বকরি, মুরগি, হাঁস ইত্যাদি পালন করে নিজে স্বাবলম্বী হতে পারে, সেই সমস্ত কৃষি প্রশিক্ষণগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে ধারাবাহিকভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সার্বক্ষণিক বাচ্চাদের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আছে। যদি কখনো বিদ্যুৎ চলে যায় তাহলে আইপিএস এর ব্যবস্থা আছে। আইপিএস এর মাধ্যমে আমরা ফ্যান, লাইট এগুলোকে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সেবা দিতে পারি। বাচ্চাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। বাচ্চারা আমাদের ফিল্টারিং করা যে পানি আছে এই পানি সার্বক্ষণিক মাদ্রাসা থেকে তারা পান করতে পারে। বিশুদ্ধ পানির যে ব্যবস্থা সেটা আমরা এখানে অব্যাহত রেখেছি আলহামদুলিল্লাহ। সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী দ্বারা পুরো মাদ্রাসাটিকে আমরা নিরাপত্তার বলয়ে বেষ্টন করে রেখেছি। কোনো বাচ্চা তার অভিভাবক ছাড়া বাইরে বের হতে পারে না এবং বাচ্চা নিয়ে আসা, বাচ্চা প্রতিষ্ঠান থেকে নিয়ে যাওয়া এগুলো আমরা শুধুমাত্র অভিভাবকদের হাতেই বাচ্চাগুলোকে ছেড়ে দিই। একা একা কোনো বাচ্চা এখান থেকে যেতে পারে না এবং একা একা আসতেও পারে না। আমরা অভিভাবকের মাধ্যমে বাচ্চাগুলোকে রিসিভ করি, আবার অভিভাবকের কাছেই ক্লাস শেষে বাচ্চাগুলোকে উঠিয়ে দিই। এখান থেকে কোনো বাচ্চা দুর্ঘটনা ঘটা অথবা পালিয়ে যাওয়া অথবা গেট ওভার করে বাইরে চলে যাওয়া এগুলোর কোনো সুযোগ এখানে নেই। সার্বক্ষণিক সেই নিরাপত্তা আমরা এখানে জোরদার করে রেখেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি ক্লাসরুম অত্যন্ত সুচারুরূপে বাচ্চাদের মন ও মননশীল করে পরিপাটি করে সুসজ্জিত করে রাখা হয়েছে। ক্লাসরুমগুলো ডিজাইন করে রাখা, বাচ্চাদের টেবিলগুলো সুসজ্জিত করে রাখা, শিক্ষক অত্যন্ত স্নেহ মমতা এগুলো নিয়ে বাচ্চাদেরকে পাঠদান করার ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। দৈনন্দিন বাচ্চাদের রুটিন লেখা এবং ডায়েরি লেখা এটাও আমরা এখান থেকে নিশ্চিত করি। যে সমস্ত বাচ্চাদের বাসার পড়া হোমওয়ার্ক দেওয়া হয় সেই সমস্ত পড়াগুলো ডায়েরির মাধ্যমে লিখে বাচ্চাদেরকে নিশ্চিত করা হয় তারা বাসায় এই কাজগুলোকে মা বাবার মাধ্যমে করতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে এখান থেকেই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে থাকি, কোনো বাচ্চা যদি আমাদের প্রতিষ্ঠানে মনোযোগ সহকারে পড়াশোনা করে এবং আমরা চাই যে মনোযোগ সহকারে পড়াশোনা করুক, সেই চেষ্টাও আমরা করি আলহামদুলিল্লাহ, তাহলে সেই বাচ্চাকে গৃহ শিক্ষকের কোনো প্রয়োজন পড়ে না। ক্লাসের পড়া যত সম্ভব সুন্দর মতো আমরা ক্লাসের মধ্যে আদায় করে দিই এবং সেটা বাচ্চারা নিয়মতান্ত্রিকভাবে ক্লাসের পড়াগুলো ক্লাসেই মুখস্থ করতে সক্ষম হয়। কওমি মাদ্রাসা সাধারণত বিল্ডিং এর মধ্যে পরিচালনা হয়ে থাকে, ভবনের মধ্যে পরিচালিত হয়ে থাকে, কিন্তু আমাদের ভবনের বাইরেও এই মাদ্রাসা সংশ্লিষ্ট বেশ বড়সড় একটি প্লেগ্রাউন্ড আছে। সেখানে বাচ্চারা স্লিপারে স্লিপ খেতে পারে, দোলনা আছে, দোলনায় দোল খেতে পারে, এরপরে আরো বিভিন্ন খেলা ও খেলনা আছে যেগুলো বাচ্চারা খেলতে পারে টিফিন টাইমে। এবং টিফিন টাইমে মা বাবা যারা থাকে বাচ্চাদের সাথে তারা সুন্দর মতো আরাম সহকারে বসতে পারে, সেই বসার সেবা এবং ব্যবস্থা আমরা করে রেখেছি আলহামদুলিল্লাহ। সেখানে তারা বাচ্চাদেরকে টিফিনগুলো করায় দিতে পারেন। অনেক প্রতিষ্ঠানে আছে বসার সুব্যবস্থা নেই, কিন্তু নুরুল উলুম মাদ্রাসায় বসার সুব্যবস্থা রয়েছে। আমরা পর্দার সাথে অনেক আরামে এখানে বসে থাকি, এই জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। এবং সাথে সাথে বাচ্চারা যে খেলা করে আমাদের শিক্ষকদের তত্ত্বাবধানে সেই খেলাধুলাকেও তারা পর্যবেক্ষণ করেন, বাচ্চাদেরকে দেখতে পারেন এবং তারাও বাচ্চাদের সাথে শিশুদের সাথে আনন্দ উপভোগ করতে পারেন। এবং অভিভাবকরা আলহামদুলিল্লাহ এটার জন্য অত্যন্ত সন্তুষ্ট ও আগ্রহ প্রকাশ করে তাদের বাচ্চাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ আমরা দেওয়ার কারণে। নুরুল উলুম মাদ্রাসা সম্পর্কে আমার কোনো কমপ্লেন নেই। আমার বাচ্চা নিয়মিত এখানে লেখাপড়া করতেছে এবং যতটুকু শেখা প্রয়োজন তারা ততটুকু পাচ্ছে। আপনারা নিশ্চিন্তে এমন পরিবেশ বান্ধব সুন্দর মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পারেন। নুরুল উলুম হলো আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। এখানে আমার ছেলে মেয়েরা নিয়মিত ক্লাস করতে কমফোর্ট ফিল করে। আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমি এই মাদ্রাসায় আমার বাচ্চাকে ভর্তি করিয়ে খুবই খুশি, কারণ এখানকার হুজুর ও শিক্ষক মণ্ডলী খুবই সাপোর্টিং, আমার খুব ভালো লাগে। তো প্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের এই প্রতিষ্ঠানটি আপনাদের ভালো লাগবে আশা করি। এজন্য আপনার আদরের সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে যদি আপনি ভর্তি করাতে পারেন, পড়াশোনা করানোর ব্যবস্থা করতে পারেন, তাহলে সে যুগ উপযোগী শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির খাদেম হতে পারবে, নিজেকে সমৃদ্ধ করতে পারবে এবং মা বাবা ও এলাকাবাসীর ভবিষ্যৎ উজ্জ্বল করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আশা করি আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলোকে জামিয়া রব্বানিয়া নুরুল উলুম পুরুষ শাখা ও জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মহিলা শাখায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থার এই পরিবেশে আপনাদের বাচ্চাগুলো আপনারা ভর্তি করাবেন। আমানতের সাথে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলোর লেখাপড়া ও
যাবতীয় দিক নির্দেশনা দিয়ে সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব আমাদের। ইনশাল্লাহ সেই অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।